আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চিকেন ফ্রাই দেখাবো। আমরা তো সাধারণত এমনি চিকেন ভাজি করলে এটাকে ফ্রাই বলি, তবে এটাকে চিকেন গুজন বলে। কারণ চিকেন ফ্রাই এবং চিকেন গুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, সব স্পাইস সেম, জাস্ট এখানে কালি জিরে দিতে হয়, সেই জন্য এটা গুজন হয়ে যায়। তো আজকে আমি গুজনটাই করে দেখাবো। তবে বড় বড় মতো খেতে কিন্তু খুবই মজা। এই যে দেখেন, ভিতরে খুব সুন্দর জুসি হয়েছে, একদম ক্রিস্পি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে 2 পিস চিকেনের ব্রেস্ট নিয়ে নিলাম, আর এই যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেশন করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর 1 চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। বাস এখন এটা আমি মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এই দুধের কারণেই এটার সেন্টটা একটু অন্যরকম হয়ে যায়, খুব টেস্ট হয়। এই যে 2 ঘন্টা পর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ ময়দা, তারপর দিয়ে দিব এখন সয়া সস। আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিব, এটা লাইট সয়া সস। ডার্ক হলে 1 চামচ দিবেন, আর লাইট হলে 2 চামচে দিতে হবে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 চামচ। তারপর এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। তারপর মাখানো হয়ে আমি জাস্ট 10 মিনিটসের মতো রাখবো। এখন আমি ড্রাই উপকরণগুলো রেডি করব। এখানে 1 কাপ ময়দা নিয়ে নিছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর 1 চামচ দিয়ে দিব এখানে লবণ, হাফ চামচ ব্ল্যাক পেপার। এখন আমি ড্রাই উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব। আমার মিক্সচারটা হয়ে গেছে। তারপর এখন এক সাইডে এটা রেখে দিব। তারপর এটা যেহেতু গুজন, এখানে অবশ্যই দিতে হবে কালেঞ্জি, যেটাকে বলে কালো জিরা। ওইটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। বাস এটা দিয়ে নেড়ে বাস রেখে দিব। তারপর এখন আমি যে চিকেনটা ভিজিয়ে রাখছি, এখন চিকেনগুলোকে আমি তুলে তুলে আলাদা একটা প্লেটে নিয়ে নিব, কারণ এই ঝোলটার মধ্যেই আমি চিকেনগুলো পরে ডিপ করব। এই যে আমি পাশাপাশি দুটিয়ে রাখছি। এখন আমি একটা চিকেন নিয়ে প্রথমে ময়দার সাথে ভালো করে এটা মিক্স করব, একদম চেপে চেপে। এরপর এই যে এই দুধের এই মিশ্রণটার মধ্যে আমি এখন ডিপ করব। বাস এখান থেকে ডিপ করে আবার আমি ময়দার মধ্যে দিব। বাস ময়দার মধ্যে এই পাশ ওপাশ করে আবার একটু চেপে চেপে ময়দাটা এখানে দিয়ে দিব, দিয়ে বাস একটু ঝেড়ে বাস এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো করে নেব।
যে আমি সবগুলো করে ফেলছি, দেখেন যে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এটা ডিপ ফ্রিজে রাখলে ভালো, আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারবেন জাস্ট 20 মিনিটসের জন্য। আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখছি। এরপর বাস একটা একটা করে আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে। আর তেলটা একদম বেশি গরম করা যাবে না, মিডিয়াম যখন গরম থাকবে তখনই চিকেন গুজনগুলো দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর করে এগুলা একদম ফুলতেছে আর একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে একদম। এপাশ ওপাশ আমি উল্টাই একদম ব্রাউন কালার করে চিকেনগুলোকে ভেজে নিব। আর এই যে কালি জিরা দিছি, কালি জিরাটা উপরে দেখা যাচ্ছে। আর কালি জিরা তো স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো, বাচ্চাদের জন্য ভালো, বুড়াদের জন্য ভালো, ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো। আর কালি জিরা তো সবকিছুর সাথে খেতে ভালো লাগে। আর এভাবে করে দিলে বাচ্চারা কোনো আওয়াজ ছাড়া খেয়ে নেবে। বাচ্চারা তো এমনি কালি জিরা খেতে চায় না। আর এত ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। আপনারা না ভেজে আমি যেভাবে ইয়ে করছি ওভাবে কোটেড করেও ডিপ ফ্রিজে রাখা যায় 1 মাস পর্যন্ত, এগুলো কিচ্ছু হয় না। পরে এগুলো ভেজে খাওয়া যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।